নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো সুস্বাদু কুঁদরি আলুর একটা রেসিপি। দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি, বা তরুলি, এটাকে অনেকে অনেক নামেই ডাকে। নিয়েছি একটা আলুকে সরু করে কেটে, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি সরু করে কেটে নিয়েছি। এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে। সব কিছু চটপট করে যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আর আলুটাতে আমি সামান্য লবণ একটু মাখিয়ে রেখেছিলাম, খুবই অল্প পরিমাণে। আলুটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে হালকা করে একটু রং ধরিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে ভাজছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি। পেঁয়াজটাকে দিয়েও আমি মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন পেঁয়াজটা আর আলুটা একটু নরম হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কেটে রাখা কুঁদরিটাকেও দিয়ে দিচ্ছি। আমি একটা কুঁদরিকে কোনোটা 4 টুকরো কোনোটা 6 টুকরো লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। ভালো করে আলু আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আছে এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার সবজিগুলোকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জল ছাড়া এই রান্নাটা করব, তাই আমি বারেবার একটু ঢাকা দিয়ে এটাকে আলু আর কুঁদরিকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আমি আলু কুঁদরির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব মিনিট 3-4 জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2 কোয়া রসুন, ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লো আছে আমি আলু আর কুঁদরিটাকে খুব সুন্দর করে নরম করে ভেজে নেব, এখানে জলের ব্যবহার করব না। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প করে আমি দিয়ে দিয়েছি, আর সামান্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে একটু ভাজা ভাজা করে নেব। এখানে হাফ চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে অবশ্যই চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। আমচুর পাউডারটা দিলে একটু চটপটা হবে, একটু টক টক খেতে হয়, এটা খুব সুন্দর। মিডিয়াম টু লো আছে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা অবশ্যই করে নিতে হবে, এটা একটু শুকনো শুকনো হবে। এবার সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করে দেবেন। গরম মশলার গন্ধটা খুব সুন্দর হয়, এই রেসিপিতেও খুব সুন্দর খেতে লাগে, সেই জন্য আমি সামান্য গরম মশলা অ্যাড করেছি। গরম মশলা দিয়েও ভালো করে আবারও নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে একটু ভেজে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, দেবার পর আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আলু কুঁদরির রেসিপি। আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে এই আলু কুঁদরির রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।